বিরতির পর আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে রাজধানীতে এক সেমিনারে তারা এই আহ্বান জানান। এছাড়া সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরির পাশাপাশি নির্বাচনী সহিংসতা এড়াতে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তারা। সকালে রাজধানীর ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টাডিজ স্টাডি মিলনায়তনে একটি মানসম্মত নির্বাচনের জন্য করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজি আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ এবং কেন্দ্রে যাওয়ার আগ্রহ এবং এই পুরো ডেমোক্রেটিক এন্ড পলিটিক্যাল সিস্টেমের উপরে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড দি ইলেকট্রাল সিস্টেমের উপরে ফেইথ হারিয়ে ফেলা, উইচ ইজ ডেঞ্জারাস। ইলেকশন কমিশন তাদের কিছু কিছু দায়িত্ব আছে যেটা তাদের উচিত ছিল পালন করা, সেটা সম্পূর্ণভাবে পালন করেননি তারা। তারা যেটা দেখিয়েছে কার্যক্রম, তাতে এই ইলেকশন কমিশন তো এখনই বলা যায়, রায় দিয়ে দেওয়া যায়, ইট ইজ এ টোটাল ফেলিওর। আগেই বলা, ইলেকশন হওয়ার আগেই বলা যায়, কারণ এখন তারা কিছু কারণে তারা নাকি কিছু দেখে না, তারা ব্লাইন্ড। আলোচকরা বলেন, আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। সেই সাথে সহিংসতা প্রতিরোধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। দুজন প্রার্থী যদি আহত হয়, অন্তত তার 10 গুণ 20 গুণ বেশি তার কর্মীরা আহত হচ্ছে, তাদের ফ্যামিলির উপরে দুর্যোগ নেমে আসছে। যে পোস্ট ইলেকশন আপনি কিভাবে সবকিছুকে কন্টেইন করবেন, এবং সেটা কন্টেইন করার জন্য আমার মনে হয় এখন থেকেই একটা প্রস্তুতি নেওয়া উচিত। যতই আইন থাকুক, সবচেয়ে বড় আইন হচ্ছে আমার বিবেক। ইলেকশন কমিশনের খালি সদস্যরা নয়, কনসার্ন সবাইকে আমি বলবো যে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি যা করছেন বা বলছেন ঠিক করছেন কিনা। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন বলেও মনে করেন তারা। শুধু একত্রিত করলেই হবে না। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।